নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে। আজকে করব মরলা মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি। খেতে কিন্তু দারুণ, অবশ্যই সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। মরলা মাছগুলো দেখুন ভালোভাবে কেটে ধুয়ে সাফা করে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি কিছু সবজি। এখানে বেগুন কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজ কলি, আর এখানে নিয়েছি মূলো কুচি। সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাছগুলো বেশ ভালোভাবে মেখে রেডি করে নিলাম। আর এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি। মাছের এই পাশটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা ভেজে আমি তুলে নিব মাছগুলোকে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা ছান্তার সাহায্যে। যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটাও অন করে রাখবেন, যে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি কড়াইটা সাফা করে ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম গোটা জিরে। জিরেটা ফোড়ন হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। এবার দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচির কালার চেঞ্জ হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এবার এইগুলোকে ভালোভাবে লাড়াচাড়া করে একটু সময় ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। দেখুন টমেটো আর পেঁয়াজটা একটু সময় ভেজে নেওয়ার পর জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি, দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এই মশলাগুলোকে আমি বেশ ভালোভাবে লাড়াচাড়া করে কষিয়ে নেব বেশ কিছু সময়। মশলা কষানো ভালো হলে যে কোনো সবজির টেস্টটাও কিন্তু ভালো আসে, তাই আমি মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে শুকিয়ে এসেছিল, তাই আমি বাটিতে লেগে থাকা মশলা ধোয়া জল একটু অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলা থেকে তেল রিলিজ না হওয়া অবধি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হলে সবজির টেস্টটা দারুণ লাগবে। এখন মশলাটা প্রায় কষানো হয়েই এসেছে, মশলা থেকে তেলও রিলিজ হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। সবগুলো সবজি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ছোট মাছের রেসিপি করে খেয়ে থাকেন। আমি এভাবে করছি, তাই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এবার একটু মশলার সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দিব। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন ভালোভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এইগুলো রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। আর একবার এভাবে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আমি একটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দিব না, অল্প পরিমাণে দিয়ে দিলাম। রান্নাটা যেহেতু আমি মাখো মাখো করব, জলটা দিয়ে ঝোলটাকে বেশ কিছু সময় আমি জাল করে নিব। এবার মাছগুলো অ্যাড করে দিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার আমি এর মধ্যে একটু স্পেশাল মশলা অ্যাড করলাম, রসুন বাটা আর কালো জিরে বাটা। সেটাকে দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে দিতে হবে। এই স্পেশাল মশলার টেস্টটা কিন্তু দারুণ, অতি অবশ্যই দিবেন, খেতে কিন্তু দারুণ লাগে চচ্চড়ি রেসিপিতে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা ফিনিশ করব। উপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু সময়ের জন্য আমি ঢাকা দিব। ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি। এবার রেসিপি রেডি। গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি পরিবেশন করা যায় দারুণ দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করুন। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের